কি ভাবছেন যে আমি ক্ষীরায় এসেছি? না, যদি ভেবে থাকেন যে আমি ক্ষীরায় আছি তাহলে ভুল ভাবছেন। আমি আছি নদিয়া জেলাতেই। নদিয়া জেলার এমন একটি জায়গা, এখানে এলে কিন্তু আপনারা একসঙ্গে প্রচুর ফুল দেখতে পারবেন। তো বন্ধুরা, এটাকে কিন্তু ফুলের স্বর্গরাজ্য বলা যায়। তো বন্ধুরা, এই জায়গাটা কোথায় সেটা জানতে হলে সম্পূর্ণ ব্লগটা দেখুন, কোনো রকম স্কিপ করবেন না। বন্ধুরা, পুরো জায়গা জুড়ে ফুল আর ফুল, যতদূর নজর যায় চারিদিকে সব বিভিন্ন রকমের ফুলের গাছ। বন্ধুরা, এখন যে খেতে আছি এখানে সব চন্দ্রমল্লিকা লাগানো হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর চন্দ্রমল্লিকা ফুল, সুন্দর সব চন্দ্রমল্লিকা ফুল, বিভিন্ন রকম রঙের চন্দ্রমল্লিকা। তো বন্ধুরা, এখানে কিন্তু প্রচুর চন্দ্রমল্লিকা ফুল দেখতে পাচ্ছি এবং সেটা হলুদ রঙের। তো দেখুন, দারুণ লাগছে কিন্তু এগুলো। থেকে এসছেন? কৃষ্ণনগর থেকে এসছে। আচ্ছা আচ্ছা, তো কেমন লাগছে এখানে? খুব সুন্দর লাগছে, মানে পুরো ফুলের বাগানে ঘুরে মনটা অন্যরকম, মন একদম মুগ্ধ হয়ে গেছে। এর আগে কি কখনো এসেছিলেন নাকি এখানে? আচ্ছা আচ্ছা আচ্ছা, সুন্দর ফুল বাগান আছে। এবার কিন্তু আমি গোলাপের বাগানে চলে এসেছি। এই জায়গায় কিন্তু শুধু গোলাপ গাছ লাগিয়ে রাখা হয়েছে, প্রচুর গোলাপের গাছ। দেখুন, প্রচুর প্রচুর গোলাপ গাছ, এবং এগুলোতে গোলাপ ফুলও ফুটেছে। দেখুন, এগুলো কিছু কিছু কুড়ি অবস্থায় দেখাচ্ছে, আবার কিছুতে ফুলও ফুটে। তবে এখানে কিন্তু সব গোলাপ, লাল রঙের গোলাপই এখানে বেশি। গাইজ, আপনারা ভাবছেন যে এত সুন্দর জায়গাটি কোথায়, বলবো, একটু ধৈর্য ধরুন। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, স্কিপ করবেন না। তো দেখুন কত সুন্দর লাগছে গোলাপ ফুলগুলো। তো বন্ধুরা, এখানে লাল রঙের কি একটা যেন ফুল দেখতে পাচ্ছি, আমার এই নামটা ঠিক মনে নেই। ফুলটা খুব চেনা, কিন্তু আমার নামটা ভুলে গেছি। যদি আপনারা কেউ জানেন এই ফুলের নাম, তাহলে অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা, এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু বন্ধুরা। আমার কাছে আছে। কিছুটা বলা যায়। তো দর্শক বন্ধুরা, আমার পিছনে দেখতে পাচ্ছেন দুজন মানুষ বসে আছেন। তারা হচ্ছে এই ফুলগুলোকে সাজানোর কাজ করছেন। তো ওনাদের সাথে আমি একটু কথা বলে জেনে নেব। তো দাদা, আপনার নামটা একটু বলবেন? আমার নাম ডক্টর পূর্ণ বিশ্বাস। আচ্ছা, তো ডক্টর কেন? আমার পার্সোনাল ব্যবসা হলো, আমি ফিজিশিয়ান। আচ্ছা, সঙ্গে আমার এটা বাপ ঠাকুরদার ব্যবসা, আমি ঠাকাই। আচ্ছা আচ্ছা, পার্ট টাইম হিসেবে আপনি ফুলের ব্যবসাটা করেন? করতে হয়। আচ্ছা, আপনার বাড়ি? আমার বাড়ি ধানতলা, মানে পুরাতন চাপড়া, ধানতলা, নদিয়া। আচ্ছা, আপনাদের এই ফুলগুলো কোথায় কোথায় যায়? নেপাল, ভুটান, বাংলাদেশ এবং উত্তর ভারতে। আমাদের কোন সময়টা এলে এখানে সব থেকে ভালো ফুল দেখা যায়? ফুল এখানে সবসময় ফুল চাষ আমরা করি, কিন্তু শীতকালীন সময় শীতকালীন ফুল, গরমকালের সময় গরমকালীন ফুল। এইখানে হচ্ছে মোটামুটি কার্তিক অঘ্রাণ থেকে ফাল্গুন মাস পর্যন্ত শীতকালীন ফুলটা পাওয়া যায়। আচ্ছা, ভ্যারাইটি প্রকার চন্দ্রমল্লিকা, মানে শীতকালীন যে ধরনের ফুলগুলো হয় আর কি। ওইদিকে মুখ দে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু ফুলের ক্রাউনও আছে, যেগুলো 50 টাকা দাম, তাই তো? এই 50 টাকা দিয়ে এই বোনটি কিনলো এই ক্রাউনটি, ওর মাথায় এই দিদি বেঁধে দিচ্ছে। বোনের মাথায় কিন্তু ক্রাউনটা খুব সুন্দর লাগছে, কিরণমালার মতো। ওই দাদা বললো কিরণমালার মতন লাগছে, খুব মিষ্টি। তো বন্ধুরা, এই যে ক্রাউনগুলো দেখতে পাচ্ছি আমরা, এগুলো 50 টাকা দাম। তো এখানে যারা ঘুরতে আসে, ফুলের বাগান দেখতে আসে পুরাতন চাপড়াতে, তারা এসে এই ক্রাউনগুলো অনেকে কিনে নিয়ে যায়। তো এখানে এই দাদা বানাচ্ছে এবং এখান থেকে উনি বিক্রিও করে দিচ্ছে জিনিসগুলো। তো বন্ধুরা, এখানে একটা পলি হাউস আছে, যার ভিতর অনেক কিছু দামি দামি কিছু ফুল লাগানো আছে, সেইটা আপনাদেরকে একটু দেখাবো। ভিতরে বেডে যাওয়া যাবে না। আচ্ছা,
তো এখানে বিভিন্ন রকমের জারবেরা ফুল লাগানো আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন কি কালার, অসাধারণ কালার। বন্ধুরা, এই সুন্দর ফুলের উপত্যকাটাই নদিয়া জেলার রানাঘাটে অবস্থিত। যদি আপনারা এখানে আসতে চান তাহলে রানাঘাট স্টেশনে নেমে সেখান থেকে একটা টোটো ধরে এখানে আপনারা পৌঁছে যেতে পারেন। তবে বন্ধুরা, এই জায়গাটা যেহেতু 6-7 কিলোমিটার দূরে অবস্থান করছে রানাঘাট স্টেশন থেকে, সেই কারণে একটা টোটো রিজার্ভ করে আসাটাই ভালো, কারণ এখানে সচরাচর টোটো পাওয়া যায় না। টোটো ভাড়া আপনাদের 250 থেকে 300 টাকা নেবে। নেট দিয়ে ঘেরা আছে, যারা এইগুলো দেখতে আসছে অনেক দূর দূর থেকে, সেই সব লোকেরা যাতে এগুলোতে হাত দিয়ে ছিঁড়ে না ফেলতে পারে সেই জন্য এই ব্যবস্থা করে রাখা হয়েছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে আল কাটা আছে। এই আলগুলো দিয়ে এই জলগুলো এই ক্ষেতের চারপাশ দিয়ে চলে যাচ্ছে। তো গাছগুলো যাতে ভালো জল পায় সেই জন্য এই ব্যবস্থা করে রাখা হয়েছে। তো বন্ধুরা, এই পূর্ণদা কিন্তু বেশ ট্যালেন্টেড মানুষ, কিন্তু ইনি কিন্তু এই আপনার যোগব্যায়ামের ওপর সার্ক সোসাইটি থেকে গোল্ড মেডেল পেয়েছে কিন্তু। এবং এই পূর্ণদা আমার যেখানে বাড়ি, তো সেইখানকার উনি জামাই হচ্ছেন। তো সেই কারণে উনি কিন্তু আমাকে যথেষ্ট সাহায্য করছেন এই ফুলের বাগানগুলো ঘুরিয়ে দেখাতে। এর জন্য ওনাকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ। তোরা এখানে আপনারা কিন্তু গ্যাডিউলাসের ক্ষেত দেখতে পাচ্ছেন, প্রচুর গ্যাডিউলাস ফুল, যদিও সবগুলো ফোটেনি এখনো, কুড়ি অবস্থাতেই আছে। তো বন্ধুরা, এখানে কিন্তু রকমারি গ্যাডুলাস দেখতে পাচ্ছি। এটা কি এক রকমের লতা নাকি? এটা না, এটা বীজ থেকে হয়, জিপসি বলা হয়। এটাকে জিপসি বলা হয়, এগুলো তোড়া সাজাতে কাজে লাগে। আসলে এশিয়ান গোল্ডিং। আচ্ছা পূর্ণদা, এইটা কি গাছ? এটা বোতল ব্রাশ গাছ বলা হয়। আর কি বোতল ব্রাশ বা সোনা পাতা, যে নামে ডাকে আর কি। তো দেখতেই পাচ্ছেন পাতাগুলোর রং কিন্তু সোনার মতন, যার জন্য ফাল্গুন মাসের জন্য মোটামুটি এই চন্দ্রমল্লিকাটা সরস্বতী পুজোর থেকে পাবে। আমাদের সিস্টেম অনুসারে চাষ করতে হয়, যখন যে আকর্ষণটা থাকে তা পঞ্জিকা ধরে ধরে আমরা সেই নোট হিসাবে আমরা চাষ করি। বন্ধুরা, এখানে ফুলের চাষ তো হয় এই বটে, তার পাশাপাশি দেখুন একটা পুকুর আছে কিন্তু বেশ সুন্দর। এই পুকুরটা, জলাশয়টা পরিষ্কার এবং এখানে প্রচুর মাছ চাষ করা হয়। এবং এখানে যে জায়গা জুড়ে ফুল চাষ করা হয় তা প্রায় 60 থেকে 65 বিঘা জায়গা জুড়ে অবস্থিত। তো বন্ধুরা, এই যে পূর্ণদা, ইনি হচ্ছে কিন্তু ফুল চাষি, ইনি পাইকারি ফুল বিক্রি করে। যদি আপনারা কেউ চান যে অনেক পরিমাণে ফুল কিনবেন এবং ওনার কাছ থেকে কম দামে কিনবেন, তাহলে কম রেটে নিতে হলে ওনার সঙ্গে কিন্তু যোগাযোগ করতে পারেন। তো ওনার ফোন নাম্বারটাও আমি দিয়ে দিচ্ছি। তো পূর্ণদা, আপনার ফোন নাম্বারটা বলে দেন, যদি কোনো গ্রাহক যোগাযোগ করতে চাইলে আপনার সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে। 9732695298। তো বন্ধুরা, এই ছিল আজকের ব্লগ। তো আজকে রানাঘাটের পুরাতন চাপড়ায় এসে একটা সুন্দর দিন কাটালাম বন্ধুরা, এবং আপনারাও এখানে চলে আসতে পারেন একটা দিন সুন্দর কাটাতে চাইলে। তো গাইস, আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।